সবাইকে প্রণাম। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে সত্যের মূল্য কি। যারা শুরু থেকে ভগবানের জীবনীর এই সিরিজটা ফলো করছেন, আপনারা জানেন যে এটা তো দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড যখন শুরু করেছিলাম তখন সেটা শুরুই হয়েছিল সত্য দিয়ে। প্রজ্ঞানন্দজি যখন ব্যাখ্যা করেছিলেন তিনি সত্য দিয়ে শুরু করেছিলেন। সত্য শব্দটা আমরা একদিকে সবাই ভালোবাসি, মানে কিভাবে ভালোবাসি, মানে যদি আমাকে কেউ মিথ্যে কথা বলে সেটা আমার ভালো লাগে না, আমরা সত্য শুনতে চাই। কিন্তু আবার খারাপও বটে, কারণ সত্য বলতে চাই না, খালি শুনতে চাই, বা সত্যে আমরা থাকতে পারি না, চেয়েও পারি না। আর আমরা বলি যে এখন যে যুগ সেখানে সত্যে থাকা সম্ভব না। কিন্তু ভগবানের জীবনী শুরু হয়েছিল সত্য দিয়ে, সেটার মানে এটা না যে সেটা খালি ব্যাখ্যা করার জন্য করা হয়েছে। ভগবানের পুরো জীবনটাই সত্যের ওপরে দাঁড়িয়েছিল। এখন সত্য তো অনেক ধরনের হয়। আমরা সবসময় দুটো সত্যের কথা জেনে এসেছি, আপেক্ষিক সত্য এবং যেটা চরম সত্য, প্যারামাউন্ট অর অ্যাবসলিউট ট্রুথ। আপেক্ষিক সত্য মানে এই জগতে যাই দেখি না কেন সেটা কিছু না কিছুর অপেক্ষায় ওটার অস্তিত্বটা থাকে। এবং এই আপেক্ষিক সত্য এই জগতের যে ব্যাপার, সেইখানেও কিছু কিছু মানে পলিসি মেনে চলতে লাগে। যেমনি একটা কথা আছে, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। ভগবান বলেছিলেন এই কথাটা ভুল। আমি যখন বেস্ট শব্দটা প্রয়োগ করছি তার মানে বেস্টের সাথে আরো অপশন থাকে, বেটার, গুড, এরকম অপশন থাকে। তো ভগবান বলেছিলেন অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দি অনলি পলিসি। তো যখন আমি এই সংসারে আছি, যখন আমি ডে টু ডে লাইফ লিড করছি, সেখানেও কিন্তু আমাদের কিছু কিছু প্রিন্সিপালস বা কিছু কিছু পলিসি মেনে চলতে মানে লাগে, কিন্তু আমরা চলতে পারি না। সত্যকে ধরে চলা এটা কিন্তু খুব কঠিন, কিন্তু অসম্ভব না। আবার যারা সত্যকে ধরে চলে তারা সেটাকে ছেড়ে আর অন্য পথে যেতে পারে না। ভগবানের ক্ষেত্রেও তাই দেখেছিলাম, তিনি অফিস করেছেন, থিয়েটার করেছেন, রাজনীতি করেছেন, যাই করেছেন সত্যকে ধরে করেছেন। যখনই দেখেছেন সেই জায়গায় মিথ্যা, সেই পথটাকে বা সেই জায়গাটাকে তিনি ত্যাগ করেছেন। তো এটা তো এক ধরনের সত্য, যেটা আমাদের ডে টু ডে লাইফে সত্য কথা বলা, সত্য আচরণ করা, সত্য পথে থাকা, সেটা একটা। আর আরেকটা হচ্ছে সেই চরম সত্য। তো আজকে সত্য নিয়ে একটা কারণেই আলোচনা। ভগবানের দ্বিতীয় যে খণ্ড জীবনী, সেখান থেকে তো পাঠ করছি। তো ভগবান থাকতেন রেল কলোনিতে। এখন কলোনি কালচারটা খুব সুন্দর, যেটা এখন অতটা দেখতে পাওয়া যায় না। সেখানে সবাই সবাইকে চেনে, সবার সবার সাথে সম্পর্ক। আর এটা তো সেই 1989-এর কথা, সেই সময় পুরো সিচুয়েশন, সোসাইটি অন্যরকম ছিল। তো ঘটনাটা ঘটেছে ভগবানের সাথে এবং একটা বাচ্চা ছেলের সাথে। এবং সেই বাচ্চা ছেলেটা তো এখন আর বাচ্চা নেই, তখন সে স্কুল ফাইনাল দিচ্ছে, কলেজ উঠবে করছে। এখন সে ভগবানেরই এক সন্ন্যাসী শিষ্য। তো তার সাথে ভগবানের এই একটা কথোপকথন, একটা ইন্টারাকশন। তো ভগবানের সাথে মানে অনেক ফ্যামিলিরই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ভগবান যবে থেকে ঈশ্বরীয় কথা বলতে শুরু করেন তখন থেকে অনেক জনই তার পাশ থেকে সরে গেছিল। কিন্তু একজন ফ্যামিলি ছিল, সেটা হচ্ছে সেন ফ্যামিলি। সেই একই কলোনিতে তারা থাকতেন, তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো এক সময় হয়েছিল ভগবানের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি, মানে তার বাড়ির মেয়ের বিয়ে। তো যেই বাচ্চা ছেলেটার সাথে এটা ঘটে তার ডাকনাম ছিল বুবাই। এখন তার সন্ন্যাস হয়ে গেছে, তার সন্ন্যাস নাম হচ্ছে স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ। তো বুবাইয়ের সাথে ভগবানের এই ঘটনাটা ঘটে। তো তারা পাশাপাশি খেতে বসেছিল। তো তার ভেতরে মানে বুবাইয়ের ভেতরে অনেক প্রশ্ন ছিল, যে ছোটবেলা থেকে কাকুকে দেখেছি, কাকুর কাছে অনেক লোকজন যায়, কি কথা হয়, কি আলোচনা হয়। তো সে ভগবানকে জিজ্ঞেস করছে, কাকু তুমি এখানে কি করো? আমি দেখছি আমার মা পুরো পাল্টে যাচ্ছে। তো বুবাইয়ের মা ভগবানের কাছে ঈশ্বরীয় কথা শুনতে যেত।
তো বুবাই দেখছে যে মায়ের ভেতরে একটা পরিবর্তন, তো ভাবছে কাকু ওখানে কি নিয়ে কথা বলে, কি নিয়ে ওখানে আলোচনা হয়। ভগবান তাকে দৃঢ়ভাবে বললেন, আমরা সত্যের খোঁজ করি। আবার সে জিজ্ঞেস করলো, সত্য কি? সত্য বলে কিছু আছে? ভগবান বললেন, হ্যাঁ সত্য আছে, ঈশ্বরই সত্য, মন মুখ এক করাই সত্য। তুই যা বলবি তাই করবি, যা করবি তাই বলবি। এটা যদি করতে পারিস তোর ভগবানকে খুঁজতে হবে না, ভগবানই তোকে খুঁজে নেবে। এত সুন্দর এবং সরল ব্যাখ্যা। ভগবান না সবসময় তার সামনে যে বসে থাকতো তার মতন করে কথা বলতেন। তিনি কোনোদিন তার জ্ঞান পাণ্ডিত্য ফলাতে তিনি কথা বলেননি। সামনে যে ছিল তার মতন করে সবসময় কথা বলেছেন, খুব সহজভাবে। সত্যি কথা, আমরা এখনো বেদান্ত শিখছি, এটা তো একটা লাইফ লং প্রসেস, তাই কোনোদিনই বলতে পারবো না যে সব শিখে গেছি, সেটা সম্ভব না। কিন্তু এটাও না যে শেখার জন্য কোনো কনসিয়াস এফর্ট দিয়েছি, যে বই পড়ছি, মুখস্থ করছি বা করছি, সেটা না। ভগবানের কথা শুনতে শুনতে অনেক কিছু যে কখন পরিষ্কার হয়েছে বা সহজ হয়েছে সেটা আমরা নিজেরাই ধরতে পারিনি বা এখনো ধরতে পারি না। ভগবান খুবই কঠিন কঠিন কথা এমন সহজভাবে বলেছে, একটা গল্পের মতন করে বলে দিলেন, কিন্তু কথাটা কত দামি। তো বুবাই যেহেতু ছোট, তাকেও সেইভাবেই ভগবান কিন্তু বললেন। এখন তার প্রশ্ন আমার মা পাল্টাচ্ছে কি করে, তো সেখানে কি কাকু তুমি কি করো? তখন ভগবান বলছে, এখানে আমরা সত্যের খোঁজ করি। যে সত্যের খোঁজ করে সে পাল্টাতে বাধ্য। সত্যের খোঁজ, এই খোঁজ দিয়ে কিন্তু আধ্যাত্মিক পথ শুরু হয়। আমরা কি খুঁজি? আমরা খুঁজি জাগতিক জিনিসপত্র, বস্তু, এটা চাই ওটা চাই, সত্যকে খুঁজি না। তো সত্যকে যেহেতু খুঁজি না, তাই আমরা কোথাও না কোথাও নিজেদের কাছে নিখোঁজ হয়ে থেকে যাই। আমরা দেখি না যে বুলেটিন বেরোয়, নিউজ পেপারে হোক বা রেডিওতে হোক বা টিভিতে হোক, মিসিং পারসন, যারা নিখোঁজ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কথা, আমরা সবাই নিখোঁজ, কারণ আমাদের কাছে আমাদের নিজেদের স্বরূপ, আমরা আসলে কি বা আমাদের পরিচয় কি, আসল পরিচয় কি, সেইটা আমরা জানি না। তাই নিজেকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু আধ্যাত্মিকতা। এটা এমন কিছু আগের দিনও বলছিলাম, কোনো অলৌকিক বা কোনো ভুতুরে ব্যাপার নয় যে বাবা কি না কি করে, সেটা না। নিজেকে খোঁজা, নিজের স্বরূপ আমি খুঁজে বার করব। তো বুবাইয়ের প্রশ্ন হলো যে সত্যটা কি, সত্য বলে কি কিছু আছে? এই প্রশ্নটা আমাদের সবাইরই। সত্য কি? আমরা সত্য বলতে কিন্তু বুঝি সত্য কথা বলা, মিথ্যা বলবো না, কিন্তু সেটা যে কি শুধু সত্য? বা এই যে অনেকে আমরা বেদান্ত শুনছি, আমরা অনেকেই শুনছি যে ব্রহ্ম সত্য, বেদান্তের মূল বিষয় সে ব্রহ্ম বা আত্মা, তুমি নিজেকে জানো। এটা শোনার পরেও মনে হয় সত্যিই কি এটা আছে? এই ব্রহ্ম বা আত্মা যেটার কথা বলা হচ্ছে, এটা কি সত্যিই আছে? তো বুবাই সেরকম প্রশ্ন করেছে। ভগবান বলছেন, হ্যাঁ সত্য আছে, একদম দৃঢ়ভাবে বলছেন। ঠাকুর যেমনি স্বামীজিকে বলেছিলেন যে আছেন, ঈশ্বর আছেন। এখন হ্যাঁ, আমি তুলনা করছি না যে ঠাকুর বলেছেন উনি বলেছেন, তুলনা করছি না। আমি এইটা বলতে চাইছি, যারা সত্যকে জেনেছে তারা দৃঢ়ভাবেই বলবে যে সত্য আছে। এখন যে সত্যকে জানেনি, তা সে কিন্তু এইভাবে বলতে পারবে না। হ্যাঁ, এটা হয়তো বলবে হ্যাঁ আছে, এবার যদি সে বলে আপনি দেখাতে পারবেন, তখনই কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। দেবেন্দ্রনাথ ঠাকুরকে যখন স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, উনি কিন্তু সত্য কথা বলেছিলেন যে আমি দেখাতে পারবো না, কারণ আমি নিজে সেটা জানিনি। সেটা নিয়ে আমি চর্চা করি বিষয়টা নিয়ে, কিন্তু আমি সত্যটাকে জানতে পারিনি। কিন্তু ঠাকুর বলেছিলেন, তোকে যেভাবে দেখছি সেইভাবেই তাকে দেখেছি, তোকেও দেখাতে পারি। এই কনফিডেন্সটা কিন্তু সবার থাকবে না,
যে সত্যিই দেখেছে সেই বলতে পারবে। ভগবান যে বলছেন হ্যাঁ সত্য আছে, তার মানে তিনি সেটাকে পেয়েই বলছেন। আর আজকে যদি প্রবুদ্ধানন্দজিকে গিয়ে জিজ্ঞেস করা হয় যে তোমার কি মনে হয় তখন ভগবান তোমাকে মিথ্যে কথা বলেছিল, তখন সে বলবে না, সত্যই কথাই বলেছিলেন। কারণ উনি নিজে সত্যকে শুধু পেয়েছেন তা না, তিনি আমাকেও পাইয়েছেন। মহারাজ এই কথাটা বলবেন। আর কথাটা সত্য বলেই তিনি সন্ন্যাসটা তার কাছে নিয়ে এত বছর ধরে তাকে নিয়ে রয়েছেন। ঈশ্বরই সত্য, ভগবান বলছেন ঈশ্বরই সত্য, সেটাই হচ্ছে সেই চরম সত্য। মন মুখ এক করাই সত্য। মন মুখ এক করা, যেটা প্রচন্ড কঠিন। মানে এরম মানুষ খুব কম হয় যার মন মুখ এক। আমাদের মনে যা থাকে সেটা আমরা মুখে বলি না, আর মুখে যা বলি সেটা মনে থাকে না। স্বামীজি বলছেন না, মুখে মধু অন্তরে গরল, তবে পাবে এই জগতে স্থান। এই জগতে কারোরই মন মুখ এক না। এই জন্য ঠাকুর বলছেন সবাইরই খালি ভাবের ঘরে চুরি। ঢুকছে ভাবের ঘরে, কিন্তু ভাবের ঘরেও চুরি করছে। মন মুখ এক করাটাই হচ্ছে সাধনা। তুই যা বলবি তাই করবি। আমি যদি বলি হ্যাঁ এই কাজটা আমি পারবো, তাহলে সেই কাজটা যেভাবে হোক করতে হবে। যদি দেখি কাজটা পারবো না, মুখে বলবো পারবো না। মুখে বললাম বড় বড় হ্যাঁ হ্যাঁ করে দেখিয়ে দেবো, কিন্তু করলাম না, তাহলে কিন্তু ভাবের ঘরে চুরি। যেটা পারবো সেটা বলবো, যতটুকু পারবো ততটুকুই বলবো, একটা কথাও বেশি বাড়িয়ে চড়িয়ে বা কমিয়ে বলবো না। যা করবি তাই বলবি। করবো 20%, বলবো 80%, সেটা না। যতটুকু করবো হ্যাঁ আমি এইটুকু পেরেছি করেছি, আর বাকিটা পারিনি। এখানেই কিন্তু নিজের সততার পরিচয়। মন মুখ এক করাটা কিন্তু অনেস্টি, ভেতরে যেটা সেটাই বলছি। পারিনি পারিনি, পেরেছি পেরেছি। এখানে কোনো ক্যালকুলেশন থাকবে না। যথার্থ যা সেটাই সত্য, যথার্থ যেটা সেটাকেই আমি বলবো। এই প্র্যাকটিস, এটা কিন্তু শুধু স্পিরিচুয়ালিটি না, এটা কিন্তু একটা নিজের ডে টু ডে লাইফের ব্যাপার। এটা নিজের একটা ক্যারেক্টারের ব্যাপার। ইটস আ পার্ট, ইট শুড বি আ পার্ট অফ ইউর ক্যারেক্টার। এই মন মুখ এক করাটাই কিন্তু সাধনা, এবং খুব কঠিন সাধনা। ভগবানকে সবসময় দেখেছি যেটা করেছেন, যতটুকু করেছেন ততটুকুই বলেছেন, আর যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন। এমন কোনো কথা তার মুখ থেকে বেরোয়নি যেটা তিনি করেননি। তো এটা মানে শুনতে খুব কঠিন, কিন্তু অসম্ভব কিন্তু না। এটা যদি করতে পারিস, তোর ভগবানকে খুঁজতে হবে না, ভগবানই তোকে খুঁজে নেবে। বলছে মন মুখ যদি এক হয়, তাহলে আলাদা করে ভগবানকে খুঁজতে হবে না, ভগবান আমাকে খুঁজে নেবে। কারণ এই সত্যের অভ্যাস, আর এটা সেই পারে যে সরল। মন মুখ এক কার হয়? যে সরল। আর যে সরল তার ভেতরেই ঈশ্বর প্রতিভাত হন। সবই কিন্তু কানেক্টেড, ভীষণভাবে কানেক্টেড। আমি প্রশ্ন করতে পারি যে আমার সত্য থেকে লাভ কি, আমি সত্য থেকে কি করব। এখন ব্যাপারটা হচ্ছে কি, মিথ্যা বলতে পারি, যেটা সবাই বলছে, কিন্তু দিনের শেষে নিজের বিবেকের কাছে জবাবটা তো আমাকেই দিতে হবে। যে সত্যে আছে তার কি জীবনে কষ্ট নেই? সবচেয়ে বেশি কষ্ট। কিন্তু সে রাত্রে না ভালো করে ঘুমায়, কারণ তার কনসায়েন্স ক্লিয়ার, তার ভেতরে কোনো গিল্ট ফিলিং নেই, ভেতরটা তার পরিষ্কার।
সে নিজের কাছে খাঁটি, সে নিজের কাছে মুখ তুলে দাঁড়াতে পারে, এটা মিথ্যা করলে হবে না। আর আমরা ক্যালকুলেশন করে বলতে গিয়েই তো ঠকিয়ে ফেলি না, নিজেকেও ঠকাই আর সামনের মানুষকেও ঠকাই। অহংকারকে দেখাতে গিয়ে বেশি বেশি বলি, তারপরে কাজ তত করতে পারি না। আমাদের তো এটাই হয় যে যতটা না পারি তার বেশি বলি। আর এটা কেউ কিছু মনে করবেন না, কলকাতার মানুষের এই বাজে স্বভাবটা ভীষণ রয়েছে, যে বলাতে রয়েছে, করাতে কেউ নেই। খালি বলবো এটা করে দেবো, ওটা করে দেবো, এটা ভেঙে দেবো, ওটা ঘুরিয়ে দেবো, সব পাল্টে দেবো, এক চুটকিতে সব শেষ করে দেবো, কিন্তু কাজের সময় কেউ নেই। খালি মুখের কথা, সবই খালি হবে, কিন্তু কে করবে কেউ জানে না। এটা প্র্যাকটিক্যাল। এই জন্যই তো আটকে আছি এক জায়গায়, সবাই এক জায়গায় আটকে, খালি বলছি কিন্তু করছি না। তো এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো সত্যে থাকা, যেটা বলবো মুখ থেকে বেরিয়েছে, মুখের কথা, সেটা যেভাবে হোক আমি করব। আর না হলে বলবোই না, নাহলে বলে দেবো যে আমি পারবো না কাজটা, বা আমার অতটা ক্যাপাসিটি এখনো হয়নি যে আমি কাজটা সাকসেসফুলি করতে পারি। আর যেটা করব সেটাই বলবো, করব এইটুকু বলবো এত এত করে, এইটা হয় না। আমরা এগুলো করে ফেলি আমাদের ইগোর জন্য, এখানেই কিন্তু আমরা মারটা খাই। যখন এক্সপোজ হই তখন নিজেদের এম্বারাসমেন্টটা হয়। তো এই যে প্র্যাকটিস, মন মুখ এক করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে টু ডে লাইফেও, প্লাস ইন দ্য স্পিরিচুয়াল রিয়াম। স্পিরিচুয়ালিটিতে কিভাবে এটা অ্যাপ্লিকেবল? এখন আমি ধ্যান করি 5 মিনিট, কিন্তু মানুষকে বলছি 5 ঘন্টা। এটাতে তার তো কোনো লাভ হচ্ছে না যাকে বলছি, আমার উল্টে আরো অধঃপতন হচ্ছে। 5 মিনিট করলে 5 মিনিটই বলবো যে আমি 5 মিনিটই করি, এখনো অতটা পারিনি, আস্তে আস্তে চেষ্টা করছি। আধ্যাত্মিক অনুভব হয়নি, কিন্তু বলছি আমার সব হয়ে গেছে। জ্ঞান দিতে শুরু করছি লোককে, নিজের জ্ঞান লাভটা হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। তো আধ্যাত্মিক ক্ষেত্রেও এটা ভীষণভাবে প্রযোজ্য। হ্যাঁ, এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু কাজে পারছি না। কালকের থেকে একদম চুটিয়ে সারা দিন ধরে ধ্যান করব, ফোন টোন সব বন্ধ করে দেবো, ফোন তুলবই না, কিন্তু সেটা করলাম না, সেটা পারলাম না। তাহলে আজকে হয়নি তো কি আছে, কাল থেকে করব। এইভাবে কিন্তু সংকল্প নেওয়া যায় না। সংকল্প নিচ্ছি মানে নিচ্ছি, দৃঢ় প্রতিজ্ঞা, মুখের কথা, বলেছি মানে করবই, যেভাবে হোক আমাকে করতে হবে। এরকম একটা ঠাকুরের সাথে হয়েছিল না, ঠাকুর বলেছিলেন একজনের বাড়িতে যাবেন, একটা নির্দিষ্ট সময় যাবেন বলেছিলেন। তো তার কোনো একটা কারণে খুব সম্ভবত অসুস্থ ছিলেন, তিনি যেতে পারেননি। সারাটা দিন তার ভেতরে একটা খচখচানি হচ্ছিল যে আমি যেতে পারলাম না, আমি যেতে পারলাম না। রাত্রিবেলা সেই টলতে টলতে গিয়ে তার মানে বাড়ির উঠোনে নিজের পাটাকে রেখে এসছে সত্য রক্ষা করার জন্য, যে আমি মুখ থেকে বলেছিলাম যাব, আমি পাটা ঠেকিয়ে গেলাম। এই সত্য রক্ষা করা। শাকের টাকা শাকে, মাছের টাকা মাছে, একটা আমাদের কথা আছে না। আমাদের কিন্তু অনেক ইডিয়ামস আছে, সেগুলো মানে আমাদের নিজেদেরই কোনো কাজে লাগে না, খালি মুখে বলি। তো এই প্র্যাকটিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা দুদিকে। এখন আমি যে সব ক্ষেত্রে পারি তাও না, এটা এতটাই কঠিন, মানে সারা জীবন মানে সেই জায়গায় দাঁড়ানোটা ইজ ভেরি টাফ। আমরা সবাই কিন্তু চেষ্টা করছি, কখনো কখনো মানে ফর গ্রেটার গুড একটা দুটো কথা একটু এদিক ওদিক করে বলতে হয়, বা এমন ভাবে বলি যে
দুটো দিকেই হচ্ছে না। তো চলতে গেলে চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি যেন সত্যতে থাকি। বুবাই বলল, তাহলে তো আমি ভগবানকে কখনোই পাবো না, কারণ আমি সত্য বলতে পারবো না। যদি আমি মাকে সত্য বলি যে আমি খেলতে যাচ্ছি, মা কোনোদিন আমাকে খেলতে যেতে দেবে না। বুবাই বলল যে ভগবান আমার কাছে আসবে না, কারণ আমি কোনোদিনই সত্য কথা বলতে পারবো না। এই কথাটাই কিন্তু তিনি সত্যই বললেন। বুবাই কিন্তু সত্যি কথাই বলল। এই যে তিনি অ্যাকসেপ্ট করছেন, তিনি তো বলতে পারতেন তাই ঠিক আছে এবার থেকে আমি সত্য বলবো কাকু, এটা কিন্তু বলেনি। বলেছে না না আমি বলতে পারবো না, আমি সত্য বলতে পারবো না, কারণ আমি যদি মাকে বলি খেলতে যাচ্ছি মা আমাকে বকবে। তিনি কিন্তু সত্য কথাই বললেন। এইটাই কিন্তু মন মুখ এক, অনেস্ট। তবে সেদিনের সেই কথার পর বুবাইয়ের মধ্যে একটা সত্য বলার প্রবণতা এলো। তিনি ভগবানকে বললেন ঠিকই, বুবাই ভগবানকে বলল যে আমি সত্য কথা বলতে পারবো না, কিন্তু ভগবানের কথাটা শোনার পরে তার ভেতরে কিন্তু একটা প্রবণতা এলো যে চেষ্টা তো করতে পারি, চেষ্টা তো করতে পারি। নিজের স্বার্থের জন্য মিথ্যা বলবো, এটা কেন হবে? তাও অন্য একজনের যাতে ভালো হয় সেটার জন্য আমি একটা দুটো কথা একটু করলাম, তাও ঠিক আছে পরার্থে। বলে না হোয়াইট লাইজ, বাট লাই ইজ এ লাই, মানে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো, কিন্তু নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় যেন না আনি। তো বুবাইয়ের ভেতরে এটা একটা এলো যে চেষ্টা তো করতে পারি সত্য বলার। তবে সেদিনের বলার প্রবণতা এলো। এরপর খেলতে যাওয়ার সময় মা ক্রিকেট খেলতে মাঠে যাচ্ছি এমনই বলে যেত, বন্ধুদের সাথে একসাথে পড়তে যাচ্ছি এমন বলা কমে এসেছিল বুবাইয়ের। আগে বলতো বন্ধুদের সাথে পড়তে যাচ্ছি, তার মানেই সেটা খেলতে যাচ্ছে। এখন মা বাবা কি বোঝে না? সবই বোঝে, কিন্তু কি পরে সে সত্য কথাই বললো যে মা আমি ক্রিকেট খেলতে মাঠে যাচ্ছি। বকা খাবো, কিন্তু সত্য কথাটা বলার তো একটা আনন্দ থাকবে ভেতরে, যে আমি সত্য বলে গেছি। তারপরে দেখবো সেই বকাটা আর বকার মতন লাগছে না, আর তখন বাবা মাও বিশ্বাস করবে যে না ছেলেটা তো সত্যি কথা বলে, ঠিক আছে খেলতে যাচ্ছে বলেছে খেলতে যাচ্ছে। সে সত্য বলা শুরু করে দিল তার কাকুর কথায় উদ্বুদ্ধ হয়ে। তার কাছে কিন্তু এটা না যে আমি সত্য বললে ভগবান আমাকে খুঁজে নেবে, তার এতটাও তখন ছিল না। তার মনে হলো যে না চেষ্টা করতে তো ক্ষতি নেই। আর আমাদের ন্যাচারাল টেন্ডেন্সিটাই মিথ্যা হবে কেন? কেন মিথ্যা বলবো কেন? মা যেতে দেবে না, একদিন দেবে না, দুদিন দেবে না। মা যখন দেখবে আমি সত্যি কথা বলছি, মা কিন্তু খুশি হয়ে বলবে না ঠিক আছে যা। বিশ্বাসটা এলে কিন্তু দেখবো আর আটকাচ্ছে না। তো সে যখন বলতে শুরু করলো মা ক্রিকেট খেলতে মাঠে যাচ্ছে, তার মা নিশ্চয়ই তাকে আটকায়নি। তো এই জন্য সত্যটা খুব দরকার আমাদের ডে টু ডে লাইফে। অনেস্টি ইজ দি অনলি পলিসিটাকেই আমরা যেন মেনটেন করি, বা এটাই যেন আমরা মানি। বেস্ট পলিসি মানে আরো অপশন আছে, তো আমি সিচুয়েশন অনুযায়ী দেখবো যে কোন অপশনটা আমি চুজ করবো, সেটা না। অনেস্টি ইজ দি অনলি পলিসি, একমাত্র অনেস্টি। সে যেই ভাবেই হোক না কেন সত্য বলবো, যেটা করেছি সেটা বলবো করেছি, যেটা করিনি সেটা বলবো করিনি। আমাদের এতটাই এখন মিথ্যার অভ্যাস যে সত্য কথা বলতে কষ্ট হয়, বা সত্যি কথা বলার পেছনে কারণ খুঁজি। আরে যেটা ঠিক সেটার করার জন্য কি কারণ লাগে? ইউ শুড নট নিড আ রিজন টু ডু দ্য রাইট থিং। বিং অনেস্ট ইজ রাইট। মিথ্যা বলার সময় তো কারণ খুঁজি না, কেন মিথ্যা বলছি। মিথ্যাটা তো নাকের ডগায় বসানো থাকে, মানে জিভে, মানে এখানে, মানে মুখ খুললে মিথ্যে কথা। ছোটবেলা থেকেই তো গল্পটা পড়েছি যে যেই ছেলেটা
বাঘ এসছে মিথ্যা বলে বলে চিৎকার দিত। যদি সত্যি বাঘ এলো তাকে কেউ বাঁচাতে এলো না। তো আমাদের জীবনেও তাই হয়। আমি ভাবি আমি খুব চালাক, আমি মিথ্যা বলে বলে অনেক কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখবো এই পাওনাগুলো পাওনা নয়। ক্লিয়ার কনসায়েন্স এর থেকে বড় গিফট কিন্তু হয় না। তো এটা দেখে মনে হতে পারে যে একজন মিথ্যে কথা বলে আমার থেকে বেশি ভালো আছে। কে ভালো আছে কে মন্দ আছে এটা কিন্তু বোঝার উপায় নেই। বাইরে থেকে আমরা সবাইকে দেখে লাগছে যে ভালো আছে, যারা সেলিব্রিটিরা রয়েছে তাদেরকেও দেখলে মনে হয় কত ভালো রয়েছে, তারপরেই শোনা যায় কেউ সুসাইড করেছে, কেউ ডিপ্রেশনে আছে, কেউ ওষুধ খাচ্ছে। তাই বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কার মনের ভেতরে কি চলছে। আমরা তো মন পড়তে পারি না মানুষের। হয়তো দেখবো সে আন্ডার দ্য টেবিল অনেক কিছু তার ট্রানজাকশন হয়, কিন্তু এটাতে তার মাথায় চিন্তা, যদি ধরা পড়ে যায়, যদি রেড হয়, এত এত কালো টাকা ঘুষ খেয়ে খেয়ে তো বাড়িতে রেখেছি, যদি রেড পড়ে। মিথ্যে কথা বলে মানুষ ভালো নেই সেটা এখন মানে নিউজে ধরা পড়ছে, এত এত টাকা বেরোচ্ছে, সবই সিজ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সবই ধরা পড়ছে। কিন্তু যে সত্যকে নিয়ে থাকে না, তার কোনো কিছুতে ভয় নেই, সে নির্ভীক, কারণ সে জানে সে সত্যতে আছে। যে মিথ্যা করছে তার সবসময় প্রত্যেকটা পদক্ষেপে তার ভয়। কাকে কোন মিথ্যে কথাটা বলেছি সেটা মেনটেন করতে হবে। আই হ্যাভ টু মেনটেন দ্য ফাসাড, আই হ্যাভ টু মেনটেন দ্য ফার্স। জালটাকে যে সাজিয়েছি সেটা একটা জায়গা ছিঁড়লে কিন্তু পরপর ছিঁড়তে থাকবে, তখন আমি এক্সপোজ হব মানুষের সামনে, পাবলিক হিউমিলিয়েশন। তখন তার ভয়, ধরা পড়ে যাব না তো, লোক কি বলবে, কি হবে, এটাকে রাখবো কোথায়, কি করব। কিন্তু যে সত্যি থাকে তার কোনো ভয় নেই, তার কোনো দিকে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এই জন্য সত্যে যতটা পারি যেন আমরা সত্যে থাকি। নিজের জীবনে চলতে গেলে কথা যতটা পারবো সত্যই বলবো, এবং আচরণটাও যেন সত্যের ওপরে দাঁড়িয়েও হয়। এখন মিথ্যে বলাটা, মানুষবাবুর কমেন্টের আনসারে বলছে, মিথ্যে বলাটা অবশ্যই একটা আর্ট। যারা কন আর্টিস্ট বা যারা খুব এক্সট্রিম লেভেলের ম্যানিপুলেশন করতে পারে, ইট ইজ ডেফিনেটলি অ্যান আর্ট, বাট দিস ডাজন্ট মিন দিস আর্ট ইজ বিউটিফুল টু সি। আমরা সত্যের আর্টটাকেও তো ফিরিয়ে আনতে পারি। চারিদিকে মিথ্যা হয় বলে সেটাকে মেনে নিয়ে থাকতে হবে সেটার তো কোনো কারণ নেই। মিথ্যাকে যে সায় দেয় সেটা আরো বড় মিথ্যা। চারিদিকে সবাই মিথ্যা করছে বলে আমি সত্য বলবো না, আমিও মিথ্যাই বলবো, এটা তো কোনো যুক্তি না। ভগবানের জীবনে এটাই ছিল, চারিদিকে যা ইচ্ছে হোক না কেন আমি সত্যে থাকবো, আর তাই করেছেন। তিনি গভর্নমেন্ট চাকরি করেও কোনোদিন ঘুষ টুস খাননি, দরকারও তো করেনি। আর সত্যতে থেকে তো তিনি ভগবান হয়ে উঠেছেন। তাই সত্যের অনেক জোর। সত্যের জোরটা যে পায় না সেই জানে যেটা কত বড় ব্যাপার। তাই এই আর্টটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাকে দেখে আশেপাশে যেন বাকিরাও সত্য বলতে শুরু করে, আমি যেন তাদের দেখে মিথ্যা না বলি, তারা যেন আমাকে দেখে সত্য বলতে শুরু করে। সো এইটাকে রিভাইভ করতে হবে। সবাই বলছে কি হবে, এই যে বললাম আমরা খালি বলি, করার সময় কেউ নেই। সেটা করে দেখি না, চেষ্টা করি। ডে টু ডে লাইফে এটা তো আছে। আর আরেকটা যেটা খোঁজ, আরেকটা যেটা সত্যের ব্যাপার, সেটা হচ্ছে সেই চরম সত্যকে খোঁজা। যে আসল সত্যটা কি, ঈশ্বরই বস্তু। ঠাকুর বলছেন, ঠাকুর কাদের জন্য কথাটা বলেছেন? আমাদের জন্যই বলেছেন। কেন বলেছেন? আমরা পারবো বলেই বলেছেন, না পারলে বলতেন না, নাহলে তো মিথ্যা হয়ে যেত যে আমরা পারবো না, একটা কঠিন কথা আমাদের বলে তিনি চলে গেছেন। আমরা পারবো বলেই কথাটা বলেছেন, সাধারণ মানুষের জন্যই কথাটা বলেছেন।
এখন হ্যাঁ, জগতের 90% লোক ঈশ্বরকে খুঁজছে না বলে আমিও খুঁজবো না, এটা তো কোনো কথা নয়। সত্যকে তো খুঁজতেই হবে। সত্য কি সেটা জানবো না? জন্ম নিয়েছি, জীবন যাপন করছি, সারা জীবন মিথ্যা নিয়ে থাকবো? মিথ্যা নিয়ে থাকতে থাকতে তো মানে আমাদের পুরোটাই মিথ্যাই হয়ে গেছে। স্বরূপটাও যেটা নিজেকে যা বলে ভাবি সেটাও মিথ্যা, কথা বলিও মিথ্যা, আচরণও মিথ্যার উপরে দাঁড়িয়ে। সত্যের খোঁজ করতে হবে। এই সত্যের খোঁজের জন্যই আধ্যাত্মিকতা, বেদান্ত চর্চা। সত্য কি না, সে ব্রহ্ম বা আত্মা, তার সাথে আমার সম্পর্ক কি কিছু আছে? আলবাত আছে, 100 ভাগে আছে। সম্পর্ক নেই, আমি সেটাই আমার আসল পরিচয়। সম্পর্ক মানে কি দুটো আলাদা, আমি আলাদা, আমার মা আলাদা, দুজন আলাদা এন্টিটি, দুজন আলাদা ইন্ডিভিজুয়াল, তাই দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে। আমার সাথে ব্রহ্মের সম্পর্ক কিছু থাকতে পারে না, কারণ আমি সেটাই আমার আসল স্বরূপ। আমি কি বলি, আমার সাথে আমার সম্পর্ক, এইভাবে তো আমরা কথা বলি না। তাই সেই সত্যটাকেও জানা। তো দুদিক থেকেই আমাদের সত্যটাকে আনতে হবে জীবনে। একটা তো বিং অনেস্ট ইন আ ডে টু ডে লাইফ, আর একটা হচ্ছে সেই চরম সত্যকে জানা। Being truthful in my day-to-day life and also knowing the absolute truth, my real identity. আমি আসলে কে, যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়। এবং একবার যখন সেই সত্যকে জানবো, তখন দেখবো যে সব পাওয়া হয়ে গেছে, আর আলাদা করে পাওয়ার কিছু নেই। তো এইটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে প্র্যাকটিস। আর সত্যের মূল্য কি? ইট ইজ প্রাইসলেস। সত্যের কোনো মূল্য ধরা যায় না। সত্যটাই হচ্ছে মানে মাপকাঠি আমাদের জীবনে তো একটা মাপকাঠি লাগে, সেই মাপকাঠি হচ্ছে সত্য। সত্য হওয়া উচিত। তাই এখন যাই করি সবসময় যেন সেটা সত্যকে নিয়ে হয়, যেন চেষ্টা করি, আমরা যেন চেষ্টা করতে পারি। এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। একটাই কথা, অনেস্টি ইজ দি অনলি পলিসি। এই বলেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। পরের দিন ভগবানের জীবনী থেকে ভগবানেরই কথা, অনুভূতির কথা, বিভিন্ন আধ্যাত্মিক ঘটনা নিয়ে আলোচনা। সবাইকে আমার